হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে মাত্র ৫ মিনিটে তৈরি করে নিতে পারেন নরম তুলতুলে মালাই কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। কোনো ঝামেলা নয়, শুধু মাইক্রোওভেন থাকলে আপনি ৫ মিনিটে অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার কেকটি তৈরি করে নিতে পারেন। আমি আজকে একদম সহজভাবে আপনাদের কেকটি তৈরি করে দেখাবো, যে কেউ বানিয়ে নিতে পারেন অতি সহজেই। সেজন্য আমি যে বাটিতে কেকটি তৈরি করব ওভেন প্রুফ, ওই বাটিতে আমি একটু করে হালকা তেল মাখিয়ে ব্রাশ করে নিয়ে এক পাশে রেখে দিব। কেকটি তৈরি করতে সময় লাগবে শুধুমাত্র ৫ মিনিট। ১ মিনিটে ব্যাটার তৈরি করা হবে আর ৪ মিনিটে মাইক্রোওয়েভ করা হবে। টোটাল ৫ মিনিটে কেকটি তৈরি করা হয়ে যাবে। একটি ব্লেন্ডার জারে আমি ৩টি ডিম নিয়ে নিলাম। ডিমটি হতে হবে রুম টেম্পারেচারের। যদি ফ্রিজে থাকে তাহলে ১ ঘন্টা আগে বের করে রাখবেন। এবার দিয়ে দিব ১ চিমটি লবণ। লবণটি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে। এবার দিয়ে দিলাম ১ কাপ পাউডার চিনি। চিনিকে আমি গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। এবার ডিম আর চিনি মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল। আপনি চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব ৩ টেবিল স্পুনের মতো তরল দুধ, হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। তারপর দিয়ে দিব আমি 1 টি স্পুন বেকিং পাউডার। এরপর দিয়ে দিলাম ১ কাপ ময়দা। ময়দাকে আমি অফ ক্যামেরা একবার ছেলে নিয়েছি। এবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এরকম করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার যে পাত্রে আমি তেল মেখে রেখেছিলাম ওই পাত্রে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে সমান করে দিতে হবে। একটি টুথপিকের সাহায্যে বাবলগুলোকে আমি সেট করে দিয়েছি। এভাবে করে ব্যাটারটাকে আমি সেট করে নিয়েছি। ২-৩ বার ট্যাপ করে দিব। এবার এই ব্যাটারটাকে আমি মাইক্রোওয়েভ করে নিব ঘড়ি ধরে ৪ মিনিট। যেভাবে করে আমরা খাবার গরম করে থাকি মাইক্রোওভেনে, ঠিক সেমভাবে করে ৪ মিনিট দিয়ে আমি কেকটাকে বেক করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর করে বেক হয়ে এসেছে। এবার ৪ পাশ ছাড়িয়ে নিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার পাকিবাজি পদ্ধতিতে একটি মালাই তৈরি করে নিব। সেজন্য আমি ১ কাপ তরল দুধ নিয়েছি। তরল দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব ২ টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে আমি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সহজে চুলা জ্বালানো ছাড়াই মালাই তৈরি হয়ে গেল। এই মালাইটা হতে হবে নরমাল এবং কেকটা হতে হবে গরম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কেকটাকে আমি একটু করে কেচে দিয়েছি যেন মালাই ভেতরটা পর্যন্ত ঢোকে। এবার মালাইটা আমি উপরে দিয়ে দিলাম। সম্পূর্ণ মালাইটা আমি কেকের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দেওয়ার পর কেক মালাইটাকে চষে নিবে। এবার আমি উপর দিয়ে ডেকোরেশন করার জন্য কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার পছন্দ মতো বাদাম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। বাস তৈরি হয়ে গেল ৫ মিনিটে মালাই কেক রেসিপি। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। বাড়িতে অতিথি আসলে বা মিষ্টি খেতে মন চাইলে আপনি ৫ মিনিটে তৈরি করে দিতে পারেন এই স্বাদের কেকটি। মাশাআল্লাহ, কেকটি কাটার সাথে সাথেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে কেকটির ভিতরে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এভাবে করে একবার তৈরি করে খাবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। চেষ্টা করে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। কেকটাকে আমি আপনাদের সামনে একবার কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ, খেতে হয়েছে একদম অসাধারণ। এভাবে করে তৈরি করে দেখবেন, ভালো লাগবে আশা করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।